এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে লক্ষ্য করে বা মৃত্যুকে লক্ষ্য করে কিছু করণীয় করার মতো কোনো দলিল, কোনো হাদিসে, কোনো বইয়ে, কোনো ইমামের লেখনীতে 600 শতাব্দী হিজরির পূর্বে পাওয়া যায় না। তথা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কেউ একটা বাক্য দেখাতে পারবে না যে আবু হানিফা রাহিমাহুল্লাহ মিলাদুন নবী সম্পর্কে কিছু লিখেছেন অথবা কিছু বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বাদ দিলাম, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, তার দুইজন প্রসিদ্ধ শাগরেদ, তাদের থেকেও দেখাতে পারবে না। ইমাম শাফিঈ আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। ইমাম মালিক আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। ইমাম আহমদ আর এক মাযহাবের যিনি ইমাম, তার পক্ষ থেকেও দেখাতে পারবে না। তথা 4 মাযহাবের 4 ইমামের পক্ষ থেকে কেউই এ বিষয়ে কোনো মন্তব্যই দেখাতে পারবে না। নাই তো দেখাবে কোথায় থেকে? তথা 600 শতাব্দী হিজরির আগে মানুষ এই নামের সাথে পরিচিতই ছিল না। 600 শতাব্দী হিজরিতে একজন শিয়া শাসক সর্বপ্রথম, ফাতিমীয় শাসন আমলে সর্বপ্রথম একজন শিয়া শাসক এই মিলাদের সিস্টেম, আনন্দ উদযাপনের সিস্টেম রাজকীয়ভাবে চালু করে, রাষ্ট্রীয়ভাবে চালু করে। আর মানুষের স্বভাবজাত এবং জন্মগত স্বভাব হচ্ছে মানুষকে এক জায়গায় একত্রিত হয়ে মৌজ মাস্তি করতে ভালো লাগে, এক জায়গায় একত্রিত হয়ে খেতে ভালো লাগে, উদযাপন করতে ভালো লাগে। মানুষের কাছে অনুষ্ঠান পছন্দ। দৈনিক 5 বার সালাত আদায় করা কঠিন, কিন্তু একদিন শবে বরাতের দিন জমা হওয়া অনেক মজার। কোরআন শিখা অনেক কঠিন, কিন্তু একদিন জালসায় যাওয়া, আত্মীয় স্বজনকে জালসার দিন দাওয়াত দেওয়া অনেক আনন্দের। তো এটা যেহেতু অনেক আনন্দের, তো বেশিরভাগ মানুষের কাছে এটা কি হয়েছে? গ্রহণীয় হয়ে গেছে। ভালো তো, একটা যদি আনন্দের দিন নতুন বাড়ে, উদযাপনের দিন নতুন বাড়ে, সমস্যা কি? তো মানুষ তার হাওয়া অন্তরের অনুসরণ করতে গিয়ে আনন্দ এবং উদযাপনের লক্ষ্যে এটার পিছু পড়ে গেছে।